গ্যাসের সংকটে ময়মনসিংহের শম্ভুগঞ্জে আরপিসিএল এর 210 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন 1 মাস ধরে পুরোপুরি বন্ধ। এর প্রভাব পড়েছে শিল্পনগরী ভালুকাতেও। গ্যাসের চাপ কমে যাওয়ায় প্রায় 3 শতাধিক কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এর সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিংও। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ময়মনসিংহের শম্ভুগঞ্জে আরপিসিএল এর 210 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। গ্যাসের সংকটে গত 1 মাস ধরে পুরোপুরি বন্ধ রয়েছে কেন্দ্রটির উৎপাদন। গ্যাস নির্ভর এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে তৈরি হয়েছে ঘাটতি। এর প্রভাব পড়েছে ময়মনসিংহ সহ আশপাশের এলাকায়। যখন আমরা ম্যাক্সিমাম গ্যাস পাই তখন এটা ফুল সুইংয়ে চলে, যখন গ্যাসের কমতি হয়ে যায় তখন এটা উৎপাদন কমে যায়। অ্যালোকেশন বাড়াইলে আমরা পাই, অ্যালোকেশন যদি কমে যায় সেই ক্ষেত্রে আমরা পাই না। শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে শিল্পনগরী ভালুকায়। প্রায় 3 শতাধিক কারখানায় কমেছে উৎপাদন। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর। বিদ্যুৎ না থাকার কারণে দেখা যায় ঠিক মতো মুরগিদের খাবার খাইতে পারে না। কারেন্ট যখন চলে যায় তখন দেখা যায় মুরগি স্ট্রোক করে। ব্রয়লার মুরগি প্রচুর বাতাস প্রয়োজন, ওই তুলনামূলকভাবে ফ্যান চালানো যাইতেছে না। তার কারণে আপনার ব্রয়লার মুরগি আপনার ওই হিট স্ট্রোকে প্রায় আপনার বেশি মারা যায়। তবে সংকট দীর্ঘস্থায়ী হবে না বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার কথাও বলছে তারা। বিদ্যুৎ সরবরাহ তো আসলে আমাদের মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেষ্টা করতেছে, মানে যতটুকু সম্ভব স্বাভাবিক রাখার জন্য আর কি। আশা রাখি এই সপ্তাহে অর্ধেকটা স্বাভাবিক হচ্ছে, সামনের সপ্তাহের দিকে আশা রাখি আমাদের স্বাভাবিকভাবেই আমাদের গ্যাসটা পাবো আর আশা রাখি আমরা। একদিকে গ্যাস সংকটে বন্ধ বিদ্যুৎ কেন্দ্র, অন্যদিকে বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিল্পনগরী ভালুকার কারখানাগুলো। কবে নাগাদ এই পরিস্থিতি বদলাবে তারই আশায় এখন ময়মনসিংহবাসী। ইলিয়াস আহমেদ, ওয়ান নিউজ, ময়মনসিংহ।